আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল ভিডিও সিরিজের আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের অ্যাবাউট সেকশনের ভিডিও প্লে নিয়ে আমরা কাজ করেছিলাম এবং আজকে আমরা আমাদের লেটেস্ট ওয়ার্কের জন্য একটি গ্যালারি তৈরি করব। তো চলুন আমরা শুরু করে দিই। আচ্ছা, তার জন্য আমরা এখান থেকে প্রথমে আমাদের এই স্ক্রিপ্টটাকে সরাবো। কন্ট্রোল এক্স এবং এটা ডিলিট এবং আমাদের এইখানে রাখলাম। আমাদের সবকিছু ঠিকঠাক মতন কাজ করে বিকজ আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটি অ্যাড করা আছে এবং এখানে আমরা একটা সেকশন নিব। সেকশন ডট latest work dot container dot row। আচ্ছা, আমরা এর আগে একটাতে আমাদের সেকশন হেডিং তৈরি করেছিলাম। আমরা সেই সেকশন হেডিংটা এখানে নিয়ে আসব। সর্বপ্রথম আমরা আমাদের এখানে সেকশন হেডিংটা রাখি এবং দেখি আমাদের এখানে সেকশন হেডিংয়ে কি কি লেখা আছে। আওয়ার বেস্ট ওয়ার্ক, অল লেটেস্ট ওয়ার্ক। এখানে লিখব আওয়ার বেস্ট ওয়ার্ক এবং এখানে লিখব আওয়ার লেটেস্ট ওয়ার্ক। আওয়ার লেটেস্ট ওয়ার্ক এবং তার নিচে ডিসক্রিপশন দেওয়া আছে, সেটাকে আমরা কপি করব। এবং পেস্ট করলাম। দেন এখানে আমাদের সেকশন হেডিংটি তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা আরেকটা ক্লাস অ্যাড করব my5 দিলাম। এখানে একটা মার্জিন নিয়ে নিচ্ছে। আচ্ছা, পরবর্তী আমরা আরেকটা রো নেব। এটাতে আমরা রাখবো হচ্ছে আমাদের ডিজাইনের, যে দেখেন এখানে আমাদের ডিজাইনে দেখেন এখানে একটি মেনু আছে। তো আমরা এই মেনুটি প্রথমে ডিজাইন করব। রো ডট ওয়ার্ক মেনু ইউএল ডট ওয়ার্ক ইউএল ডট এলআই ডট কি হবে ওয়ার্ক লিস্ট। ওয়ার্ক লিস্টের মধ্যে রাখবো আমাদের সেই টেক্সট অল আচ্ছা, এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওয়েব ডিজাইন অ্যাপ ওয়েব ডিজাইন এবং এখানে রাখবো অ্যাপ ব্র্যান্ডিং। আচ্ছা, ব্র্যান্ডিং রাখলাম এবং পরবর্তীতে আমরা আরেকটা রো নেব ডট রো। এবার রো এর মধ্যে কি রাখবো আমরা আমাদের, আচ্ছা এখানে রো এর আগে একটা
ক্লাস নেব ডট ওয়ার্ক সেক রো ডট কল md4 dot work img slash আমাদের ইমেজগুলো দেখি আচ্ছা 1.1.png সেম থিং আমরা তিনটা রাখি আগে 2 3 এবং 3 2 ডান চলুন দেখি প্রথমে ইমেজগুলোকে আমরা ছোট করি img with 100% আচ্ছা উইথ 100% দিছি এবং আমাদের ডিজাইনের সবগুলোর উইথ 100% হয়ে গেছে আপাতত এইভাবেই রাখি এবং এইখানে দেখেন আমাদের এটা ডিজাইন করতে হবে ডিসপ্লে ফ্লিক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার প্যাডিং 20 pixel okay then work list margin 0.20 pixel আচ্ছা এবং work ডট অ্যাক্টিভ যেটা সেটা থাকবে কালার var সেকেন্ড color font with font with পাঁচশো ছয়শো ফন্ট উইথ 600 দিলাম তারপরেও কোনো কাজ হচ্ছে না border button 2 pixel solid hash var main color কি ব্যাপার কোনো কিছুই আসতেছে না কেন ও আচ্ছা আসতেছে না কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাক্টিভ ক্লাসটা নাই এই যে অ্যাক্টিভ দিলাম এখন দেখেন এখানে সব চলে আসছে এবং প্যাডিংটা এখানে না প্যাডিং নিচে ও মেইনটাতেই দেওয়া লাগবে আচ্ছা বর্ডারের প্রয়োজন নাই বর্ডার বাদ থাক এবং আমরা এই কোডটি আগে কপি করি এবং সেভ করি ওয়ার্ক সেকশন
এবং একটা হবে অ্যাক্টিভ। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে যে মেনুটা আছে, মেনুটা আমাদের পিএইচডিতে কিভাবে আছে, পিএইচডি এবং ওইটার মেনুর মধ্যে একটু ডিস্টেন্স কিন্তু আছে। আমরা এখানে আনইউজুয়ালি কালারটাকে একটু চেঞ্জ করি। অ্যাক্টিভ ছাড়া যেটা সেটার কালার কি আছে? আচ্ছা, কালার ভার সেকেন্ড কালার, ফন্ট উইথ 500, ঠিক আছে। এবং যেটা অ্যাক্টিভ আছে এইটার ভার মেইন কালার, আর ফন্ট সাইজ 13 পিক্সেল। এবং এটাকে সেভ করব। সরি, কন্ট্রোল এ এবং কন্ট্রোল ভি। দেন আমাদের ডিজাইনটা দেখেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ডিজাইনটা ছিল, মানে আমাদের পিএইচডি ডিজাইন এবং ওইটা ডিজাইন প্রায় সেম, কিছুটা কম বেশি আছে। সেটা হচ্ছে আমরা এখানে দেখেন, আর চেঞ্জ করে দিই, my3। এই যে আপাতত আমাদের ডিজাইন মোটামুটি সেম আছে। এখন হচ্ছে আমাদের এই ডিজাইনের মধ্যে একটি প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনটা আমরা আগামী ভিডিওতে অ্যাড করব। দেখি এখানে কালারটা চেঞ্জ করি তো, কালার ভার সেকেন্ড কালার, এই কালারটা একটু স্ট্যান্ডার্ড লাগবে। এবং আরেকটা জিনিস আছে, এটাতে দেখেন এপি এর মার্জিনটা আর উঠা দেব, মার্জিন 0, এবং সেভ করে ফেলবো। আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি অনেকটাই চলে আসছে শেষের দিকে। আচ্ছা, এটাকে কার্সার পয়েন্টার করতে হবে, কার্সার পয়েন্টার, এবং হোভার, আচ্ছা হোভার দিচ্ছি, ডট ওয়ার্ক লিস্ট হোভার কালার ভার মেইন কালার, এবং ট্রানজেকশন পয়েন্ট 3s। এই যে সব ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী ভিডিওতে আমরা আমাদের এটাকে ফাংশনাল করে তুলবো, যেখানে ক্লিক করার পরে ওয়েব ডিজাইন রিলেটেড যতগুলো আছে সেগুলো আসবে, এবং অ্যাপে ক্লিক করলে অ্যাপ ডিজাইন আসবে,
ব্র্যান্ডিং আসলে ব্র্যান্ডিং আসবে, অলরেডি ক্লিক করলে অলে আসবে, এরকম একটা ফাংশনালিটি তৈরি করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।